বইয়ের সাথে এত পুতুপুতু করিস নে। বই সব কথা তোর এত মনোযোগ দিয়ে শোনা লাগবে কিসের জন্য? আশকারা দিয়ে দিয়ে তো মাথায় তুলছু। আমার তো তার কথাবার্তা শুনে কি মনে হয় জানিস? আমার মনে হয় যে বিশ্বের বাড়ির সর্বনাশ সে খুশি হয়, তার মনে কোনো দুঃখই নেই। কুসুম আর কইস নে, তোর বেটার জন্য আমার হাতের কাছ থেকে শিকারটা ফসকায় গেল। কি করেছে আমার বেটা যে তোর হাতে থেকে শিকার ফসকে গেল? আমি একটা ইট হাতে নিয়ে এইম করে বসেছিলাম যে গোলাপের হুন্ডা আসলেই আমি টাস করে মাইরে দেবো। এর মধ্যে শাহজাদা যায় আমার সাথে গল্প জুড়ে দিয়ে আমার মনোযোগ কেড়ে নিল। আমি গল্পের মধ্যে ঢুকে গেছি, সামনে দিয়ে ভো করে গোলাপের হুন্ডা নিয়ে চলে গেল হর্ন বাজাতি বাজাতি। কেমন মেজাজটা গরম হয়ে যায়। আর আমার পণ্ডিত এসে গেছে। তুই যদি বুঝিসই যে গল্প করলি পারে অথবা কথা করলি পারে তোর মনোযোগ নষ্ট হয়ে যাবি, তাহলে তুই কিসের জন্য গল্প করবে গেছিলু? খামাখা ছোট চলটার নামে দোষ দিচ্ছু। দোষ তো অবশ্যই দেবো, সে তো বুঝে শুনেই কামটা করিছে। শাহজাদা যাই তো দেখেছে যে আমি ইটে হাতে নিয়ে দাঁড়ায় আছি, যে গোলাপ কখন আসবে আমি ইট মারবো। সে আমার সাথে সাথে ভূগোল বোঝানো শুরু করলো। হয়েছে, একবার না হয় শিকার ফসকে গেছে, আবার তো গোলাপ এখান দিয়ে হুন্ডা নিয়ে যাবি, হরেনও বাজাবি। তুই তককে তককে বসে থাকিস, তখন যেন ফসকে না যায়। দেখ পনে কত ইটে মারবি পারিস। যাই কোষ কুসুম, ভূগোল পড়ে পড়ে আমার ভাগ্নেটার কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে। আমার কি কয় জানিস? আমার কয় আজকে যে তুমি ইটা নিয়ে বসে আছো গোলাপের হুন্ডায় মারবা, এরপরের দিন তুমি যখন হুন্ডা কিনবা, তুমি যখন মামানিক পিছে নিয়ে তুমি হুন্ডা নিয়ে ওদের বাড়ির সামনে দিয়ে যাবা, ওরা যদি ঢিল মারে তখন তখন কি কইছে? তুই পাগারে যা পড়বো? এই তো ঠিকই তো কইছে। কইছে তো এই জন্যই। তুই যে জাতের হুন্ডা জ্বালাবের জানিস নে, সে কথা তো তোর ভাগ্নে জানে। আমি আমি সকলের জানারে আমি ভুল প্রমাণ করে দেবো, আগে হুন্ডাটা কিনা হোক। খুবই ভালো কথা, কিন্তু তোর বউ তো করছে তোর সাথে হুন্ডায় উঠবি নে। হ্যাঁ, সেটা রাস আমিও একটু পাইছি। তাহলে আর হুন্ডা কিনে কি হবি ক সাহেব? তুই যদি হুন্ডা কিনে সর্দার বাড়ির গোলাপের মতো বউ পিছনে করে নিয়ে ঘুরবেরই না পারলু, তাহলে তোর সর্দার বাড়ির সর্দারের বেটাক জবাবটা দেওয়া গেল না, তাই না? বৃথা টাকাও বৃথা, চেষ্টাও বৃথা। সমস্যা নেই, ওটার একটা ব্যবস্থা হয়ে যাবে না। কি ব্যবস্থা হয়ে যাবে নি? তোর হুন্ডার পিছনে বউ নিয়ে ঘোরার জন্য তোকে তো আর একটা নতুন করে বিয়ে দিয়ে বউ আনা যাচ্ছে না, তাই না? তারই সমাধান হবে কিরম করিয়ে? এই জন্যই তো কই বইয়ের সাথে এত পুতুপুতু করিস নে। বই সব কথা তোর এত মনোযোগ দিয়ে শোনা লাগবে কিসের জন্য? আশকারা দিয়ে দিয়ে তো মাথায় তুলছু। আমার তো তার কথাবার্তা শুনে কি মনে হয় জানিস? আমার মনে হয় যে বিশ্বের বাড়ির সর্বনাশ সে খুশি হয়, তার মনে কোনো দুঃখই নেই। আস্তে কথা